বাবার দায়িত্বটা আমার হাতে আসলে আমি এখন দায়িত্বশীল হয়ে গেছি, আব্বা এখন আমার পিছনে ঘুরতে হবে, এটা উচিত নয়। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবা মা থেকে দোয়া নেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর রাসূল, আমার সৎ আচরণ পাওয়ার হকদার কে, উপযুক্ত কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। 2 নাম্বার, সুম্মা আইয়ুন, এরপরে কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। 3 বার নবীজি মার কথা বললেন। চতুর্থবার কে? এরপরে আল্লাহর রাসূল বলেন, আবুকা। চতুর্থবার তোমার বাবা। 3 বার আল্লাহর রাসূল মার কথা বললেন। চতুর্থবার একবার নবীজি আব্বার কথা বললেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাদের ব্যাপারে 3 বার তোমাদেরকে আদেশ করেছেন। এরপরে তোমাদের বাবাদের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে আদেশ করেছেন। মার ব্যাপারে 3 বার বলেছেন। কয়বার? 3 বার বলেছেন, মার সেবা করো, মার সেবা করো, মার সেবা করো। 3 বার কেন বললেন? 3 বার কেন বললেন? কারণ তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক। রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মার সম্মান 3 গুণ বেশি। কি কারণে? ভালো করে শুনে নাও ও বান্দা, তোমার জীবনে তোমার মা 3টি কষ্ট এমন করেছে যে 3টি কষ্ট তোমার বাবা কোনোদিন করে নাই। তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা এমন 3টি কষ্ট করেছেন যে 3টি কষ্ট বাবা কোনোদিন করে না, বাবা কোনোদিন করে না। এই জন্য আমি আল্লাহ তোমার মার সম্মান 3 গুণ বাড়াইয়া দিলাম। 1 নম্বর মার কষ্ট হচ্ছে হামালাতু উম্মুক, মা সন্তানকে গর্ভে ধারণ করেন 10টি মাস। একটি মানুষ আরেকটি মানুষকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেন, ওঠা বসা করেন। যে মায়ের গর্ভে বাচ্চাটা থাকে, কত যে যন্ত্রণার মাই বুঝতে পারে। হামালাতু উম্মুহু কুরহা। 2 নম্বর কষ্ট হচ্ছে ওয়াদাআতুহু কুরহা, সন্তান ভূমিষ্ঠ করার কষ্ট। এই কষ্ট বাবা কোনোদিন নেয় না। এই কষ্ট একমাত্র জনম দুঃখিনী মাই সহ্য করে। 3 নাম্বার হচ্ছে অফিসালুহু 30 শাহরা, সন্তানকে দুগ্ধ পান করানোর যে সময়, শীতের রাত্রে সবাই আরামের ঘুম ঘুমিয়ে গেছেন, আশেপাশে কত আওয়াজ হয়, মার ঘুম ভাঙে না। কিন্তু রাতের বেলায় সন্তান সামান্য একটু কান্না করে উঠেছে ক্ষুধার যন্ত্রণায়, অটোমেটিক মার ঘুম ভেঙে যায়। বাবার ঘুম ভাঙে না, কারোর ঘুম ভাঙে না, সবার আগে মার ঘুম ভেঙে যায়। শীতের রাতে 1 বার নয়, 2 বার নয়, বারংবার মা ঘুম থেকে উঠে সন্তানকে দুগ্ধ পান করান। সন্তান পেশাব করে দিয়েছে, কান্না করে মা উঠে। সন্তান পায়খানা করে দিয়েছে, উঠতে হবে, মা উঠে যায়। বাবা ওঠে না, বাবা এই কষ্টের ভাগীদার হয় না। একমাত্র মা এই কষ্টগুলি করে। আমার মসজিদের মধ্যে আল্লাহর বান্দা আমাকে বলতেছিলেন, হুজুর মার বয়ানটা একটু বেশি করেন, আমার মা কত কষ্ট করেছেন আমার জন্য। হুজুর কোনদিন বুঝি নাই মা আমার জন্য এত কষ্ট করলেন।
কোনোদিন মাকে সম্মান দেই নাই, সম্মান দিয়ে কথাও কোনোদিন বলি নাই। কিন্তু আমি বিবাহ করার পর যখন আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আমি প্রতিটা মুহূর্তে আমার বিবিকে দেখেছি। আমার সন্তানের জন্য আমার বিবি কত যে কষ্ট করেছেন। রাতের পর রাত আমার বিবি ঘুমাইতে পারেন নাই। আমি আরামের ঘুমাই, হঠাৎ চক্ষুটা খুলে যায়, দেখি বিবি আমার পাশে নাই। তাকায় দেখি বিবি কোথায় গেলেন, দেখি বিবি আমার বারান্দায় গিয়ে হাঁটে, বিবি আমার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। ও বিবি আমার, ঘুমাও নাই কেন, ঘুমাও না কেন? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি ঘুমান, আপনি ঘুমান, আমি ঘুমাইতে পারতেছি না। ঘুমাইতে গেলে আমার সন্তান নড়াচড়া করে ওঠে, সন্তান লাঠি মারে, ঘুষা মারে, আমি মা ঘুমাইতে পারি না। একটা নয়, দুইটা দিন নয়, এইভাবে 10টি মাস আমি আমার বিবিকে দেখেছি। সন্তান যখন দুনিয়াতে আসছে, আমার বিবিকে দেখেছি। আমার বিবি রক্তাক্ত অবস্থায় আমার বিবিকে আমি দেখেছি। আমার বিবি আমার যখন সন্তানদেরকে দুগ্ধ পান করান, আমার বিবির কষ্টটা আমি দেখেছি। আমার বিবির কষ্টটা দেখার পর আমার বুঝ হয়ে গেছে, আমার বিবি আমার সন্তানের জন্য যেইভাবে কষ্ট করেছেন, আমার জনম দুঃখিনী মা, আমার মা তো আমার জন্য এই পরিমাণ কষ্ট করেছে। আমি তো আমার মাকে কোনোদিন সম্মান দিলাম না। আমার মার সাথে ধমক দিয়ে কথা বলি, ওই দিন আমি তওবা করে ফেলেছি। আমার জীবন যাবে আর কোনোদিন মার সাথে বেয়াদবি করব না, মার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। আমার মা কত কষ্ট করেছে, মা কষ্ট করেছে আমার জন্য, মা সীমাহীন কষ্ট করেছেন। হাদিসের মধ্যে এসেছে, কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, আল্লাহ পাক শহীদ মর্যাদা ওই মাকে দান করে বলেন সুবহানাল্লাহ। কত সম্মান মাকে আল্লাহ পাক দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। মা 3টি কষ্ট করে, এটা আমাদেরকে জানতে হবে। মার সম্মান 3 গুণ বেশি। কেন? মার জীবনে সন্তানের জন্য এমন 3টি কষ্ট করেন যে 3টি কষ্ট বাবা কোনোদিন করেন না। কথা বলেন ঠিক কি না? আমার কথা বুঝতেছেন? মার কষ্টটা বেশি, সন্তানকে ভালোবাসার দিক দিয়েও, আদর যত্নের দিক দিয়ে মার ভূমিকা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রওনা হলেন, কোথাও তিনি যাইতেছেন। তার একজন তালাক প্রাপ্তা বিবিকে তালাক দিয়ে দিলেন। এই বিবি তার সন্তান নিয়ে কুবার মধ্যে বসবাস করতে লাগলেন। একদিন হযরতে ওমর রওনা হলেন পাশ দিয়ে, দেখে তার সন্তানটা ক্ষুধার কষ্টে, আদর সোহাগের অভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। হযরতে ওমর কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। এরপরে সন্তানকে যত্ন করার জন্য ঘরে নিয়ে আসলেন, মদিনাতে নিয়ে আসলেন। সন্তানের প্রতি মায়া মহব্বত জাগ্রত হলো তার। হযরতে ওমরের বিবি যখনই টের পেয়ে গেছেন, দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের দরবারে মামলা করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে ওমরকে ডাক দিলেন, কি ব্যাপার, কি ব্যাপার? সন্তানকে আপনি আনলেন, কারণটা কি? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমার সন্তান জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল, পেটে খাবার নাই, আদর সোহাগ নাই, কোনো যত্ন নাই অবস্থায় ছিল। আমি চাই আমার সন্তানটা আমার কাছেই থাক, আমি আমার সন্তানের খেদমত করব, আমি আমার সন্তানের আদর সোহাগ দিব। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে হযরতে ওমরের আবেদনকে নাকচ করে দিলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, রিকুহা খায়রুন লাহু মিন আসালিক
ও ওমর, তার জন্য তার মায়ের একটু লালা তোমার মধুর চাইতে অনেক উত্তম। তোমার সন্তানের জন্য তার মায়ের এক ফোঁটা লালা তোমার মধুর চাইতে অনেক উত্তম। তুমি কি আদর করবে, কি সোহাগ দিবে, তার মার কাছে তাকে ঠিক থাকতে দাও। মা সন্তানকে বেশি ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তানকে গর্ভে ধারণ করেছেন মা, এই জন্য মার কলিজায় টান লাগে বেশি, মার কলিজায় সন্তানের জন্য দয়া মায়া বেশি। মুহতারাম হাজিরিন, এই মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা, খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সকলে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, কথা বলেন ঠিক কিনা? সবাই চাই তো? একটু চা দিন। আমরা সকলে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, সবাই চাই আল্লাহর জান্নাতে যাইতে, সবাই চাই আল্লাহ তাআলার রাজি আর খুশি সন্তুষ্টি চাই। কেউ আছে এখানে যে আমার প্রয়োজন নাই? আল্লাহর সন্তুষ্টি ছাড়া উপায় নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া উপায় নাই। আল্লাহর সন্তুষ্টি কোথায় একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন, উম্মত, আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি চাও, আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। হাদিসের মাধ্যমে বোঝা যায়, আব্বা আম্মাকে যদি খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি। আর আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যান, আব্বা আম্মা যদি বেজার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বেজার। আব্বা আম্মাকে খুশি করতে হবে। আব্বা আম্মার মুখে হাসি ফুটলেই আর সে আযীমওয়ালা আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আব্বা আম্মাকে খুশি করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবাকে খুশি করাইতে পারলে আল্লাহ খুশি। এই জায়গার মধ্যে মসজিদের ইমামের কথা বলেন নাই, কোন পীরের কথা বলেন নাই, কোন বুজুর্গ ব্যক্তির কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? গাছের প্রথম ফলটা পাকছে, এই ফলটা নিয়ে ইমামের কাছে দৌড়ানোর প্রয়োজন নাই, পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। তোমার মা বাবা যদি ঘরের মধ্যে থাকে, মা বাবার কাছে দৌড়ে যাও, মা গো আমার গাছের প্রথম ফল মা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে এনেছে, ও মা তোমার জন্য হাদিয়া, তুমি এই ফলটি খাও। মা এই ফলটি খেয়ে যে খুশি হবে, আরশে আজিম আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের কথা আল্লাহ পাক বলেন নাই, বলেন নাই। ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি চান, আল্লাহর জান্নাতে যাইতে যদি চান, আব্বা আম্মার সন্তুষ্টি দরকার, কথা বলেন ঠিক কিনা? অনেক আল্লাহ বান্দা আছে সামনের কাতারে নামাজ পড়ে, নামাজ কালামের দিকে অনেক ভালো, দান সদকা করে, কিন্তু মা বাবার জন্য একটু খেদমত করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, এতটুকু তৌফিক তার হয় না। এমন সন্তান আছে না নাই? মা বাবা একটু বয়স হয়ে গেলে ভাগ বটাওয়ারা শুরু হয়। এক মাস এই সন্তান, এক মাস এই সন্তান, টানা হেসরা করে। আর একজন বলে আমার দ্বারা সম্ভব নয়, এই বুড়া মানুষদেরকে টানা সম্ভব নয়। এইরকম লোক আছে না নাই? সপ্তাহ পর সপ্তাহ শ্বশুর শাশুড়ি এসে থাকে, এতে কোনো আপত্তি নাই, কথা বলে ঠিক কিনা? এতে কোনো সমস্যা হয় না। মা বাবাকে নিয়ে যত ঝামেলা, তুমি এই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছো কেন? এতদিন মা বাবার ঘরে খেতে পারলে কিভাবে?
তাদের ঘরে থাকলে কিভাবে? এখন বড় হওয়ার পরে এখন শয়তানি শুরু হয়, আমার ঝামেলা, আমার সন্তান বেশি ইত্যাদি, আমি এই দায়িত্ব নিতে পারবো না। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠান্ডা হয়ে গেছে, গরম চা দেন, গরম চা দিতে বলেন, গরম চা দিতে বলেন, ঠান্ডা হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতক্ষণ আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার জান্নাতে যদি আমরা যেতে চাই, খুশি করতে হবে কাদেরকে? আব্বা আম্মাকে। আব্বা আম্মাকে রাজি আর খুশি করতে হবে, তাহলেই দেখবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন। আব্বা আম্মা যেমনই হোক, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা যেমনই হোক, আব্বা আম্মার সাথে বাজে ব্যবহার করা যাবে না, তাদের খেদমত থেকে পিছু হটা যাবে না, বাজে কথা কখনো বলা যাবে না। এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আব্বা আম্মা যেমনই হোক, আপনাকে আদর করে না, আপনাকে দেখে না, এই জন্য আপনি তাদের খরচ দিবেন না, এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্বা আম্মার খেদমত করবে, আব্বা আম্মার সেবা তুমি করবে। অনেক সন্তান আছে যাদের অভিযোগ, হুজুর আমি আমার মায়ের সন্তান, আরো সন্তান তো মায়ের আছে, আমার মা আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি টাকা পয়সা দেই, আমি কত কষ্ট করি, আমার মা আমার কথা বলে না। এমন সন্তান আছে না নাই? আমার ভাইরা, আমার বোনেরা, মা বাবার কাছে ফোন না দিলে পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। অথচ আমি যদি কথা না বলি, আমার মা বাবা আমার সঙ্গে কথা বলে না, ফোন দেয় না, আমার কথা কাউকে বলে না, খোঁজ খবর নেয় না। এমন অভিযোগ অনেক সন্তানের মনের মধ্যে আছে। না না, আব্বা আম্মা আপনার খোঁজ খবর নিক নাই না নিক, এটা কোনো আসে যায় না। আব্বা আম্মার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন, এর চাইতে বড় আর কি চান? কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার জমিনে আপনি এসেছেন, এটা সব চাইতে বড় কুরবানি আপনার প্রতি। এই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি অমুসলিম হয়, এরপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এরপরেও খারাপ আচরণ করা যাবে না। ঠিক খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি মুশরিকা হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তোমাকে শিরিক করতে বলে, কুফরি করতে বলে, তুমি কি করবে? মাকে ধমক দিবে, গান বন্ধ করবে? না না, চোখ রাঙানোর অধিকার তুমি সন্তানের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তান, তোমার মা যদি তোমাকে শিরিক করতে বলে, কুফরি করতে বলে, ও সন্তান, মার কথা মানা যাবে না।
তবে ধমক দেওয়া যাবে না, গাল মন্দ করা যাবে না, আদবের সাথে মাকে বলতে হবে, মা গো আপনার এই হুকুম যদি আমি মানতে যাই আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় রে মা। ও মা, আল্লাহর নাফরমানি আমি করতে পারবো না, করতে পারবো না। মাকে আদবের সাথে বলতে হবে, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মাকে ধমক দেওয়া যাবে না, গাল মন্দ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে মা বাবার সাথে, ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মাকে আমি প্রতিদিন দাওয়াত দিতাম। হযরতে আবু হুরায়রা তিনি বলেন আমার মা ছিল মুশরিকা, ওয়াহিয়া মুশরিকা, মাকে আমি প্রতিদিন দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, কিন্তু আমার মা আমার দাওয়াত কবুল করতেন না। বরঞ্চ মাকে দাওয়াত দেওয়ার ফলে মা এমন কথা আমাকে বলতেন যে কথাগুলো আমি পছন্দ করি না। একদিন আমি আমার মাকে দাওয়াত দিলাম, আমার মা এমন একটা কথা আমাকে বললেন, রাসূলুল্লাহর শানে গালি দিয়ে বসলেন, আমি সহ্য করতে পারি নাই। হযরত আবু হুরায়রা নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গেলেন, কান্না করতেছেন। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা কান্না করো, কারণটা কি? কি কারণে তুমি কান্না করো? হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি দাওয়াত দিয়েছি, বারংবার মাকে আমি দাওয়াত দেই, আজকে আমার মা আপনার ব্যাপারে এমন একটা কথা বলেছে যেটা আমি সহ্য করতে পারি নাই, যে কথাটা আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি কান্না করি। আল্লাহর রাসূল বললেন আবু হুরায়রা তুমি কি মার বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে এসেছো? হযরতে আবু হুরায়রা চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না, কি বলবেন? কিছুক্ষণ পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মার ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, আমি এসেছি আপনার কাছে। ফাদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। মার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মার বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আসি নাই। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা, যদি আমি শুধু তোমার মার জন্য দোয়া করি তাহলেই কি যথেষ্ট হয়ে যাবে? তুমি খুশি? হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দোয়া করলেই আমি খুশি হয়ে যাব। আল্লাহর রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়াটা শুনে হযরতে আবু হুরায়রা দৌড়ায়, আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায়, পথের মধ্যে সাথীরা টেনে ধরে, আবু হুরায়রা এত শান্ত মানুষ, তুমি আজকে দৌড়াও, কারণটা কি বুঝি না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে সাথীরা আমার, আমাকে আজকে ছেড়ে দাও, জলদি করে আমাকে বাড়িতে যাইতে দাও, আমি আগে দেখতে চাই আমি আমার বাড়িতে পৌঁছতে পারি নাকি আমার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে যায়। আমি আগে যাইতে পারি না, নবীজির দোয়া চলে যায়। হযরতে আবু হুরায়রা বলেন আমি দৌড়াইতেছি, ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলাম, গিয়ে আমি মাকে ডাক দিলাম। অন্যদিন মা আমার আওয়াজ শোনার পরে দরজা খুলে আমাকে আঘাত করা শুরু করেন, আজকে আমার মা দরজা খুলে আমাকে আঘাত করেন না। মা ভিতর থেকে বলতেছে ও আমার আবু হুরায়রা, সামান্য একটু দাঁড়াও, এই তো আমি আসতেছি। আল্লাহু আকবার। ও আমার আবু হুরায়রা, সামান্য একটু দাঁড়াও, আমি আসতেছি। হযরতে আবু হুরায়রা বলে অন্যদিন তো মা আমাকে ধমক দেয়, গালি দেয়, মা আজকে যে কথাটা আমাকে বললেন আমি বুঝতে পেরেছি আমার আগে আমার নবীজির দোয়া তার নিশানায় পৌঁছে গেছে। মা আমাকে ডাক দিয়ে বলেন আবু হুরায়রা সামান্য একটু দাঁড়াও। আবু হুরায়রা বলে আমি ভিতর থেকে গোসলের আওয়াজ শুনতে পাচ্ছি। মা গোসল করলেন,
এরপরে দরজা খুলে মা আমার সামনে হাজির হয়ে বলতেছেন, ও আবু হুরায়রা কাইফা নাবিয়ুনা, ও আবু হুরায়রা বলো আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। ও আবু হুরায়রা বলো আমার নবী কেমন আছে। হযরত আবু হুরায়রা বলে, মা আমার নবী ভালো আছে। বলে আবু হুরায়রা আমি গোসল করে ফেলেছি, পাক পবিত্র হয়ে গেছে। আবু হুরায়রা আর বিলম্ব করব না, জলদি করে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা বলেন, মা আপনি নবীজির দরবারে যাবেন কেন? আপনি কেন নবীজির দরবারে যাবেন? মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা গোসল করে ফেলেছি, আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য আমি নবীজির কাছে যাব। আমি যে বিষয়টি আপনাদেরকে বুঝাইতে চাই, মা বাবা মুশরিকা বলেও 1 লাখ টাকা ঠিক আছে চলে আসছে। হ্যাঁ, মা বাবা মুশরিকাও যদি হয় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা থেকে দোয়া নিতে হবে। সবচেয়ে বড় আমল নামাজের পরেই নবীজি বলছেন মা বাবার সেবা করা। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ বায়াত, আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ বায়াত হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, আউম্মুকা হাইয়ুন, মা কি জীবিত আছে? বলে আছে। আল্লাহর রাসূল বললেন, যাও মার সেবা করো। ওই সাহাবী আবার ঘুরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই, মা কি জীবিত আছে? বলে আছে। যাও যাও মার সেবা করো, মার খেদমত করো তুমি। আবার সাহাবী ঘুরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ মা সেবা তো করবো আমি, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, যাও যাও মার সেবা করো। চতুর্থবার আবার আসছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী যাও যাও মার সেবা করো, ফাতাম্মাল জান্নাহ, সেখানে আল্লাহ তোমার জান্নাতে রেখেছে। মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। কোথায় জান্নাত তালাশ করো? কোথায় তুমি জান্নাত তালাশ করো? মার দোয়া নেন, মার খেদমত করেন। মার দোয়া নিলে বান্দা কোথায় চলে যায়? সামান্য একটু সময় আমি এটা বুঝাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আয়েশা নিমতো আমি ঘুমিয়ে গেলাম, স্বপ্নে আমি দেখতে পেলাম আমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছি। আল্লাহু আকবার। নবীজি বলে, জান্নাতে ঘুরে বেড়াইতেছি, হঠাৎ করে আমি শুনতে পেলাম কে জানে জান্নাতের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত করে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে জান্নাতের মধ্যে কোরআন পড়ে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হারেসা ইবনে নুমান, হারেসা ইবনে নুমান আপনার সাহাবী হারেসা ইবনে নুমান জান্নাতের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বললেন, ফাযালিকা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বললেন, এটা হচ্ছে আম্মা আম্মার সেবা। আমার হারেসা আম্মা আম্মার অনেক সেবা করেছে, খেদমত করেছে, তার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। দরকার আছে না নাই? আব্বা আম্মার সেবা করেন, আব্বা আম্মার খেদমত করেন, জীবন আপনার পাল্টে যাবে, জীবন আপনার পাল্টে যাবে। মুসা নবীর জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ
জান্নাতে আমার সাথী কে হবে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাব আমার সাথী কে হবে আমি একটু দেখতে চাই। মা বাবার দোয়ায় সন্তান কোথায় পৌঁছে যায় এটা বোঝাবার জন্য বলছি। কলিজা টুকরা যুবক ভাই, সামান্য থেকে সামান্য বিষয় মা বাবাকে যারা কষ্ট দেন একটু ভালো করে শুনেন। দেখতে চাও বলে হ্যাঁ, বলে একজন কসাই, সুবহানাল্লাহ বলবেন না, অমুক এলাকার অমুক বাজারে গোশত বিক্রি করে, ওই কসাই তোমার জান্নাতের সাথী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন, ওই বাজারে চলে গেলেন, গোশতের দোকান খুঁজে বের করলেন, কসাইকে পেয়ে গেলেন। দূর থেকে তাকায় আছেন কসার দিকে, কসাই দিকে ভালো করে দেখতেছেন। সন্ধ্যা যখন হয়ে যায়, সারা দিন কাজ করার পরে সন্ধ্যার সময় গরুর কিছু কলিজা নিয়ে কসাই ব্যাগের মধ্যে রাখলেন। এরপরে ব্যাগটা নিয়ে কসাই বাড়ির দিকে রওনা হয়ে যায়। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ভাই একটা লোক আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আপনি কি রাজি আছেন? কসাই ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনি আসতে পারেন আমার বাড়িতে, আমি আপনার মেহমানদারি করাইতে রাজি আছি, আমার বাড়িতে আসেন। কসাই পয়গম্বর মুসাকে তো চেনে না, নিয়ে রওনা হয়ে গেলেন নিজের বাড়িতে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন। কসাই ঘরের মধ্যে যাওয়ার পরে গোশত রান্না করলেন, ঝোল করলেন, এরপরে উপর থেকে একটা টুকরি নামালেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তাকায় দেখি এই টুকরিটার মধ্যে একেবারে বৃদ্ধা একজন মহিলা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। ওই যে কসাই এই টুকরিটা নামানোর পরে এই মহিলাকে সুন্দর করে কলিজার ঝোল তিনি পান করালেন, খাওয়ালেন তৃপ্তি সহকারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তৃপ্তি সহকারে পান করালেন। এরপরে গায়ের কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে ওই দুলদার মধ্যে রেখে উপরে ঝুলাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই যে সন্তান যখন মাকে গোশতের ঝোল পান করাইতেছিল, ওই সময় বুড়ি মা ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বুঝতে পেরেছি ওই বৃদ্ধা মা বারবার বলতেছিল, আল্লাহ এই বৃদ্ধা বয়সে আমার সন্তান ছাড়া কেউ নাই, আমার সন্তান আমার এত খেদমত করে, আমার সন্তান বাজার থেকে আসার পর আমার সন্তান তার বিবির কাছে যায় না, সন্তানদের কাছে যায় না, গোশত রান্না করে আমার সন্তান তার বিবিকে দেয় না, সন্তানদেরকে দেয় না, আমার কাছে আগে হাজির হয়ে যায়। ও রব্বুল আলামিন, সন্তান আমার কেমন খেদমত করে, আমি মা আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে দিও, আমার সন্তানকে জান্নাতে দিও। আল্লাহ পাক এই দোয়া কবুল করে নিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই তোমার মা যে দোয়া করেছেন, একজন পয়গম্বর মুসার সাথে তোমার জান্নাত হবে। ও ভাই, ওই পয়গম্বর মুসা তোমার সামনে দাঁড়ায় আছে, আল্লাহু আকবার, তোমার সামনে দাঁড়ায় আছে তোমার মার দোয়ার ফসল। মার দোয়ার কারণে সন্তান কোথায় চলে যায়, এই জন্য মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে তুমি যাই হও না কেন, এটা একমাত্র মার দোয়া, কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যা কিছু হও না কেন, আজকে টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ভালো করে শুনে নেন, সব আপনার আব্বা আম্মার দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেদমত যদি করতে হয় সবার আগে আব্বা আম্মার খেদমত করতে হবে, কারণ সেখানেই ফাতাম্মাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেছেন সেখানেই তোমার জান্নাত। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। ও মুসলমান, ভালো করে শুনিয়ে নেন, এখানে যারা বসে আছেন অনেক আল্লাহর বান্দারা আছেন যাদের এই দুনিয়ার মধ্যে মা নাই, এই দুনিয়ার মধ্যে বাবা নাই। আর কোনদিন মাকে মা বলে ডাকতে পারবেন না, আর কোনদিন বাবাকে বাবা বলে ডাকার সুযোগ নাই। মাহফিল থেকে যাবার পরে সন্তান দৌড়ে আসে আব্বু, সন্তান দৌড়ে আসে আব্বু। পকেট থেকে গাঁজা উঠায় নাই, পকেট থেকে মিষ্টি উঠায় নাই, সন্তান আপনাকে ডাক দেয় আব্বু। ও সন্তান, কপাল পোড়া সন্তান, আপনার কিন্তু মা নাই, দুনিয়ায় বাবা নাই। ওই যে অন্ধকার মাটির ঘর, ওই অন্ধকার মাটির ঘরে আব্বা আম্মা শুয়ে আছে। আজকে প্রচন্ড শীতের সময় শরীরের মধ্যে কত মোটা কাপড় দেওয়ার পর বড় ঠান্ডা লাগে। ওই যে মা, ওই যে বাবা অন্ধকার মাটির ঘরে শুয়ে আছে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে জানি নিজের হাতে মায়ের লাশটা অন্ধকার কবরে রাখছেন, কে জানি নিজের হাতে বাবার লাশটা কবরে রাখছে। ও যুবক ভাই, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা বিল্ডিংওয়ালা, ভালো করে শুনে নেন, আজকে কি ওই মার জন্য মায়া লাগে না? আজকে কি ওই বাবার জন্য মায়া লাগে না? ও মুসলমান, ভালো করে শুনে নেন, আজকে মা চলে গেছেন, মার বসে থাকার জায়গাটা আজও আছে। আজকে মা কবরে চলে গেছেন, আজকে মার জন্য কিচ্ছু করার নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উম্মত, মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা এতদিন নামাজ পড়তেন, নামাজের সওয়াব শেষ। মা এতদিন নেক আমল করেছেন, সওয়াব শেষ। ও সন্তান, তুমি যদি এখন মা বাবার জন্য দোয়া করো, এই দোয়াটাই সওয়াবটাই আব্বা আম্মার কবরে পৌঁছে যায়।